হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে বলা হচ্ছে, মানে এই যে বহুপদী সংখ্যামালাটা রয়েছে এখানে, সেটা বলা হচ্ছে একচল বিশিষ্ট একঘাত হবে, অথবা একচল বিশিষ্ট দ্বিঘাত হতে পারে, অথবা একচল বিশিষ্ট ত্রিঘাত হতে পারে। তো কোনটা হবে আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। তো দেখো, বহুপদী সংখ্যামালা তো এটা হচ্ছেই, কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে যে চলরাশিটি রয়েছে, এখানে যে চলরাশিটি রয়েছে সেটা হলো টি, এবং টি এর যে সূচক বা ঘাতগুলি সবই অখণ্ড সংখ্যা। সেই কারণে এটা একটা বহুপদী সংখ্যামালা তো হবে। এবারে আমাকে আর চলরাশিও একটি আছে, টি আছে শুধু। তাহলে আমরা এই যে বহুপদী সংখ্যামালা, এটাকে আমরা একচল বিশিষ্ট, এটা এখানে ক্লিয়ারলি বলতে পারছি এটা একচল বিশিষ্ট। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে এটা উম, একঘাত হবে না দ্বিঘাত হবে না ত্রিঘাত হবে, আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে, তাই তো। তো দেখো, এখানে আমরা একঘাত দ্বিঘাত বা ত্রিঘাতের জন্য আমাদেরকে দেখতে হবে এই যে চলরাশি টি, এই টি এর সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার কত। যদি আমরা এখানে দেখি, √2 প্লাস টি মাইনাস টি স্কোয়ার, দেখো এখানে কিছু নেই, মানে t⁴ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চলরাশি টি এর সর্বোচ্চ ঘাত কত, 2। সেই কারণে এই যে আহ, বহুপদী সংখ্যামালা হবে, এটা হবে দ্বিঘাত সংখ্যামালা, দ্বিঘাত হবে এটা। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, না এটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা হবে এই কোশ্চেনের অ্যান্সার। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।